নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে রান্না করব সাবুর পায়েস। তো এখানে আমি সাগু নিয়েছি 1 বাটির মতো, আর এটাকে আমি জলে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো বাটিতে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর এই সাগুর পায়েস কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যারা এখনও খাওনি তারা বাসায় অবশ্যই ট্রাই করবে। আর এটা রান্না করা কিন্তু একদমই সহজ। তো সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি ঘি দিয়ে করব, মানে সাগুটা আমি ঘি দিয়ে ভাজবো। এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ। আর এই কিশমিশগুলোকে খুব ভালো করে এটা মানে ঘিয়ের সাথে ভেজে নিব। আর এটা ভাজার সময় কিন্তু একদম ডাবল হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ভিজিয়ে রাখা সাগুগুলো, আমি জলগুলো আলাদা করে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এটা কিন্তু যখন ট্রান্সপারেন্ট হতে শুরু করবে আমি তখনই এর মধ্যে দুধ দিয়ে দিব। তো এটা কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। আর কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা 1/2 লিটার দুধ। এটা খাঁটি গরুর দুধ, আর এখানে কিন্তু 1/2 লিটার আছে। তো আমি যে পায়েস রান্না করছি আজকে যতটুকু, তাতে 1/2 লিটার দুধই যথেষ্ট। তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, এর মধ্যে আজকে আর কিছু দিচ্ছি না, দারচিনি এলাচ এগুলো আমি দিচ্ছি না, কারণ আমার কাছে মনে হয় সাগুর পায়েসের মধ্যে কিন্তু দারচিনি এলাচ এগুলো আমার কাছে ভালো লাগে না। তো এটা কিছুক্ষণ জাল করার পরে এই যে এটা টেক্সচারটা এরকম হয়েছে। আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি কিন্তু এখনই এর মধ্যে চিনি এবং লবণ দিচ্ছি সামান্য একটু। সামান্য পরিমাণে একটু লবণ দিলে হবে কি, স্বাদটা ব্যালেন্সে আসবে। চিনির যেটা দিয়েছি এটা ব্যালেন্সে আসবে। অনেকে মিষ্টির মধ্যে লবণ অ্যাড করে না, তবে আমি মিষ্টি রান্নাতে মানে পায়েস টায়েস রান্না করলে আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিই, এতে করে স্বাদটা খুব ভালো হয়। আর এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। এখন শুধু জাল করলেই হবে, আর কিছু করতে হবে না। আর চিনিটা কিন্তু সবার আগে না দেওয়ার কারণ আগে আগে চিনি দিলে কিন্তু পায়েসটা ভালো হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। সেজন্য যখন মানে চালের পায়েস হোক বা সাগুর পায়েস হোক, এটা মানে চালটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা চিনিটা ইউজ করি। তো এই তো হয়ে গেল আমার সাগুর পায়েস রান্না করা, অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে এটা নামিয়ে নেব। নামিয়ে সরাসরি পরিবেশন করছি আমি একটা মাটির প্লেটে। আর উপর দিয়ে আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই আমার ফাইনাল লুকটা সাগর পায়েসের। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যে কারণে ঠান্ডা হওয়ার পরে উপর দিয়ে খুব সুন্দর একটা সরের মতো পড়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা সবাইকে।